হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ক্লাস 7 এর কোষে দেখি 1.2। প্রথম অঙ্কটা আমাদের কি আছে, 2 টাকার 12.1% কত পয়সা হিসাব করি। কত পয়সা হিসাব করার আগে আমরা কি করব, আমরা প্রথম অংশটাকে সলভ করে নেব, তারপর আমরা পয়সা হিসাব করে দেখব। তাহলে চলো হিসাব করি। 2 টাকার 12.1/2। প্রথমে আমাদের কাজ হবে পূর্ণটাকে ভেঙে নেওয়া। তোমাদেরকে আগের ভিডিওতে আমি শিখিয়ে দিয়েছি আমরা পূর্ণ কিভাবে ভাঙি, তবুও তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 12.1/2 আমাদেরকে এরকম ভগ্নাংশ থাকলে কি করতে হয়, হরের সাথে যেটা ভগ্নাংশ আকারে আছে সেটাকে গুণ, তারপর যে গুণ ফলটা বেরোবে সেটার সাথে উপরের লবকে যোগ করতে হয়। তাহলে দেখো এখানে কি হবে, 12 দুগুণ 24, 24 আর 1 25, 25/2 কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। শুরু করি। 2 টাকার 12.1/2% মানে কি, টাকার আছে এর থাকলে কি বলেছি, এর মানে গুণ হয়। 2 টাকার 2 গুণ 12.1/2 কত পেয়েছি, 25/2। এবার আসি পার্সেন্টে। আমরা পার্সেন্ট কি ধরি, পার্সেন্ট চিহ্ন থাকলে সেখানে আমরা 100 হিসাব করি বা 100 ধরি। তাহলে পার্সেন্টটাকে উঠিয়ে আমরা 100 লিখব। কোথায় লিখব, হরে লিখব। এবার আমরা কি করব, এবার এটাকে কাটাকাটি করব। 25 দিয়ে 100কে কাটো হবে 4, 2 দিয়ে 2কে কাটো হবে 1। কত পেয়ে গেলাম আমরা এখান থেকে, 1-এর 4। 1-এর 4 কি, 1-এর 4 টাকা, কিন্তু এখনো আমরা এটাকে পয়সাতে কনভার্ট করিনি। এরপর এই 1-এর 4 টাকাকে কিন্তু আমরা পয়সাতে কনভার্ট করব। আমরা কি জানি 1 টাকা সমান কত পয়সা, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1-এর 4 টাকা সমান কত পয়সা হবে, আমরা যখন 1-এর 4 টাকার পয়সাতে বার করব, নিশ্চয়ই আমাদের বেশি হবে না কম হবে, এটা করার জন্য কি করব, আমরা গুণ করব, গুণ করেই বার করব। তাহলে বার করো, 1-এর 4 টাকাকে আমরা পয়সাতে কনভার্ট করব, তাহলে 100 দিয়ে গুণ করব। 4 দিয়ে 100কে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাই 25। আমাদের উত্তর বেরিয়ে গেল কত, 25 পয়সা। আমরা চলে যাব নেক্সট অঙ্কে। দেখো 2-এর অঙ্কটা কি আছে, 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। আমাদের প্রথমে প্রশ্নটাও বলেছে গ্রামে, উত্তরও বার করতে হবে গ্রামে। তাহলে এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, আমরা নর্মাল 840 গ্রামের 30% কত হয় সেটাই বার করব। 840 গ্রামের, এর মানে গুণ 30%, 30টা আমরা ওপরে লিখব, পার্সেন্টকে আমরা ওঠাতে গেলে কি করি, 100 দিয়ে ভাগ করি। কোথায় ভাগ করব, নিচে। কাটাকাটি করো, কত পেয়ে গেলাম এখান থেকে, 252 গ্রাম। দেখো 3-এর অঙ্কটাও কিন্তু আগের অঙ্কের মতোই। কি বলেছে, 25 টাকার 8% কত টাকা দেখি। প্রশ্ন করেছে আমাদের টাকাতে, উত্তরও বার করতে হবে টাকাতে। তাহলে টাকাকে আমাদেরকে এখানে কিন্তু পয়সাতে চেঞ্জ করতে হচ্ছে না, টাকাতেই প্রশ্ন আছে, টাকাতেই উত্তর বার করতে হবে। এখানে সামান্য কি করতে হবে, 25 টাকার 8%, 8টা ওপরে, নিচে কত, পার্সেন্টকে ওঠাতে গেলে কি করব, 100 দিয়ে ভাগ করব। এরপর কি করব, আমরা কাটাকাটি করব। 25কে 100কে 25 দিয়ে ভাগ করো, হয়ে যাবে 4। 4কে কি করব, 8কে কি করব, 4 দিয়ে কাটাকাটি করব, 2। আমরা উত্তর কত পেয়ে গেলাম এখান থেকে, 25 টাকার 8% মানে কিন্তু 2 টাকা। আগের অঙ্কগুলোতে আমরা কি করলাম, যে পার্সেন্টেজ থেকে উত্তর বার করলাম, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 4-এর অঙ্কটাই বলেছে কি, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। তাহলে আমার 55 গ্রাম 5 কিলোগ্রামের কত পার্সেন্ট হবে, এটাই কিন্তু আমাকে এখানে বার করতে হবে। এর আগের অঙ্কগুলোতে আমরা কি করলাম, পার্সেন্টেজ দেওয়া ছিল, আমরা উত্তর বার করলাম।
আর এখানে আমাকে কি করতে হবে, এখানে শতকরা বা পার্সেন্টেজটাই কিন্তু বার করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে কি, ধরি 55 গ্রাম। আমাদেরকে যখন কিছু অজানা রাশি থাকে, অজানা কিছু থাকে, সেখানে আমরা কি ধরি, এক্স ধরি। তাহলে 55 গ্রাম 5 কিলোগ্রামের কত ধরবো, এক্স ধরবো। শতকরা কত, এক্স। তাহলে 5 কিলোগ্রামের এক্স পার্সেন্ট, তাই তো, এক্স পার্সেন্ট তাহলে কত হবে, 55 গ্রাম। এবারে কিলোগ্রামটাকে কিসে পরিণত করব, আমরা কিলোগ্রামটাকে গ্রামে পরিবর্তন করব, কারণ একটা কিলোগ্রাম একটা গ্রাম এরকমভাবে তো আমরা বার করতে পারি না। আমরা যখন উত্তর বার করব তখন কিন্তু আমাদেরকে দুটো ইউনিটই কিন্তু এক রাখতে হবে, দুটো একক আমাদেরকে এক রাখতে হবে। তাহলে কি করব, কিলোগ্রামকে আমরা গ্রামে পরিবর্তন করব। কিলোগ্রামকে গ্রামে পরিবর্তন করতে গেলে কত করব, 1000 দিয়ে আমরা গুণ করব। এটুকু হয়ে গেল, আমরা গ্রামে পরিণত করলাম, কিলোগ্রামকে গ্রামে পরিণত করলাম। এরপর কি বলেছে, এক্স পার্সেন্ট। এক্স পার্সেন্ট বা শতকরার চিহ্ন তুলতে গেলে কি করব, এখানে নিচে আমরা 100 করব। সমান কত বলেছে, 55 তো বলেছে, 55 গ্রাম। এটাকে সলভ করো, কত পেয়ে গেলাম, 1000কে 100 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, ওপরে 10 গুণ করলে কত হবে, 50 এক্স সমান সমান কত, 55। এরপর আমি এক্সটাকে একদিকে রাখবো, কারণ আমরা এখান থেকে কেবলমাত্র এক্সের মান বার করব। এক্সটাকে একদিকে রাখবো, 50টাকে সমানের বিপরীত দিকে নিয়ে যাব। সমানের বিপরীত দিকে নিয়ে গেলে কি হবে, এখানে এক্সের সাথে 50 কিন্তু গুণ আকারে আছে। যখন আমি 50টাকে সমানের বিপরীত দিকে নিয়ে যাব তখন 50টা কিন্তু 55 নিচে অর্থাৎ ভাগ আকারে চলে আসবে। এটাকে যদি আমরা কাটাকাটি করি কত পাবো, 5 দিয়ে কাটো, ওপরে পাবো আমরা 11, নিচে 10। এখান থেকে আমরা যদি পার্সেন্টেজ বার করি, পার্সেন্টেজ বার করলে কি করব, প্রথমে আমরা এটাকে ভাগ করি, নর্মাল ভাগ করি। উত্তর কত পেয়ে গেলাম, আমরা পূর্ণ আকারেই পেলাম কত, তাহলে এক্স এর মান কত বেরোলো, 1/110%। কারণ আমরা এখানে এক্সকে কি ধরেছি, শতকরা বা পার্সেন্ট, তাহলে আমরা এক্স এর মান কত পেলাম, 1/110%। তাহলে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত, শতকরা 1/110। দেখো এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্কটার মতনই, এখানেও আমাকে শতকরা বার করতে হবে। যখন আমরা অজানা কোনো রাশি বার করি তখন কি বললাম, তখন আমাদেরকে এক্স ধরতে হয়। তার মানে এখানেও আমাদেরকে অঙ্কটা কিন্তু এক্স ধরেই করতে হবে। আমাদেরকে কি জানতে চেয়েছে, 1.25 টাকা, 5 টাকার শতকরা কত দেখি, মানে 5 টাকার 1.25 টাকা শতকরা কত পার্সেন্টেজ হবে। আমরা অঙ্কটা কি ধরে করব, এক্স ধরে লিখি, 5 টাকার শতকরা শতকরা বা এক্স কত টাকা বলেছে, কত পার্সেন্টেজ বার করব, এক্স পার্সেন্টেজ বার করব। এক্স পার্সেন্টেজটা যেটা হবে সেটাই হচ্ছে আমার 1.25 টাকা। করে ফেলি, 5 টাকার এক্স পার্সেন্ট বা শতকরা কত হবে, 5 টাকার 5 গুণ শতকরা এক্স, শতকরা মানে কি, পার্সেন্টেজ। তাহলে এক্স পার্সেন্টেজ এটাকে আমরা কিভাবে লিখতে পারি, x/100। তাহলে x/100 কত বলেছে, কত টাকা, 1.25। পয়েন্ট ওঠাতে গেলে আমরা কি করি, পয়েন্ট ওঠাতে গেলে আমরা নিচে
একের নিচে আমরা কত দিয়ে ভাগ করব, দশমিকের পর যতগুলো ঘর আছে ততগুলো একের পরে ততগুলো শূন্য দিয়েই কিন্তু আমরা এটাকে ভাগ করব। কাটাকাটি করো, 5 দিয়ে 100কে যদি আমরা ভাগ করি পেয়ে যাব 20। ওপরটা এই পাশেরটাকেও আমরা 5 দিয়ে ভাগ করব, 25, নিচে 10। আবার এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 5 25, 5 4 20। আমরা বাঁ দিকে কত পেয়ে গেলাম, x/20। ডান দিকে কত পেয়ে গেলাম, 5/4। এখান থেকে কি করব, কোনাকুনি গুণ করো, x এর সাথে 4কে গুণ করো, পেয়ে যাব 4x। 5-এর সাথে 20কে গুণ করো, কত পেয়ে যাব এখানে 100। x এর সাথে 4 কি রূপে আছে, গুণ রূপে আছে, সমানের বিপরীত দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ। এখান থেকে আমরা x এর মান কত পেয়ে যাব, 25। তাহলে আমাদের x কত পার্সেন্টেজ বেরিয়ে গেল, 25%। আশা করি বুঝতে পেরেছো যে 1 পয়েন্ট, তাহলে আমরা কি বলতে পারি, 5 টাকার 25%ই কত, 1.25 টাকা। তাহলে আমরা অ্যান্সার এখান থেকে কত পেয়ে গেলাম, x = 25%। 6 অঙ্কটা কি বলছে, 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি, মানে 1000 লিটারের কত পার্সেন্টেজ 16 লিটার, বা 16 লিটারটা 1000 লিটারের কত পার্সেন্ট। পার্সেন্টেজ বার করতে গেলে কি করব, তাহলে এখানে কি ধরে অঙ্ক করতে হবে আমাদেরকে, x ধরে অঙ্ক করতে হবে। লেখো 16 লিটার বা 16 লিটার 1000 লিটারের কত পার্সেন্টেজ ধরবো, এখন আমরা জানি না, সেহেতু 16 লিটারের কত পার্সেন্টেজ ধরবো, x পার্সেন্টেজ। তাহলে 16 লিটার 1000 লিটারের কত, তাহলে x%। এরপর কি করতে হবে, এটাকে আমরা আবার কিভাবে বলতে পারি, যে 1000 লিটারে শতকরা x, শতকরা x সমান কত, 16 লিটার। এরপর এটাকে আমরা সলভ করব, 1000 লিটারের x% মানে কত, x/100 কত, 16 লিটার। কাটাকাটি করো, পেয়ে গেলাম 10। এদিকে আমাদের কত হয়ে গেল, তাহলে 10x = কত, 16। এখান থেকে আমরা কি বার করব, x এর মান বার করব। 16 x এর সাথে 10 কি হয়ে আছে, গুণ হয়ে আছে। যখন আমরা 10কে সমানের বিপরীত দিকে নিয়ে চলে যাব কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 10টা কোথায় চলে যাবে, 16 নিচে। কত পেয়ে যাব আমরা যদি 2 দিয়ে কাটি, 8, নিচে 5। এটাকে এবার ভাগ করো, 0.0, 5 6 30। এখান থেকে আমরা x এর মান কত পেয়ে গেলাম, 1.6। তাহলে আমরা কি বলতে পারি, 16 লিটার 1000 লিটারের 1.6%। দেখো 2 অঙ্কটা কি আছে, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। এখানে আমাদেরকে প্রথমে সম্পূর্ণ বাড়িটি কত অংশ সেটা ধরে নিতে হবে। সেখান থেকে যদি আমরা সম্পূর্ণ বাড়িটি 1 অংশ ধরি, তাহলে বাড়িটির 1/5 কত অংশ রং করা হয়েছে দেখতে হবে। এরপর বাকি আছে মানে কতটা অংশ পড়ে রইল সেটা বার করতে হবে। করে ফেলি, তাহলে কি করব, আমরা প্রথমে বাড়িটিকে কত অংশ ধরে নেব, 1 অংশ ধরব, সম্পূর্ণ বাড়িটি ধরি। সম্পূর্ণ বাড়ির অংশ কত, x। এক অংশ,
এরপর কি করব আমরা, এই 1 অংশ থেকে বাড়িটি কত রং করা হয়েছে, 1/5 অংশ কিন্তু রং করা হয়েছে। তাহলে বাকি অংশ কতটা বাকি রয়েছে, রং করা হয়েছে কতটা, 1/5 অংশ। তাহলে রং করতে বাকি আছে কতটা অংশ, 1 অংশ থেকে 1/5 অংশ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব কতটা অংশ রং করতে এখনো বাকি আছে। অতএব রং করতে বাকি আছে, কি করব, সম্পূর্ণ বাড়ির অংশ থেকে 1/5 অংশকে বিয়োগ করব। এরপর কি করব আমরা, এখানে ভগ্নাংশের বিয়োগ, মানে তোমরা যদি পারো তো করে দেবে, না পারলে কি করবে, নিচে 1 ধরো। 1 আর 5-এর লসাগু কত হবে, 5। 5কে কি করবে, এই 1 দিয়ে ভাগ করো। তাহলে যদি আমরা 5কে 1 দিয়ে ভাগ করি তাহলে কত পেয়ে যাব, 5×1 = 5, কত 1, 5 ভাগফল কত পেলাম, 1। এই ভাগফলটাকে কত দিয়ে গুণ করব, ওপরটার সাথে কিন্তু আমরা ভাগফলটা গুণ করব, মাইনাস সেম। দেখো এই লসাগুটাকে নিচের হর দিয়ে ভাগ করো, 5 দিয়ে 5কে ভাগ করি, কত পেয়ে গেলাম, 1। ভাগফল কত বেরোলো, 1। এই ভাগফলকে কত দিয়ে গুণ করব, ওপরের অংশের সাথে গুণ করব। উত্তর কত পেয়ে গেলাম আমরা এখানে, 5 - 1/5। তাহলে কত হয়ে গেল, 4/5 অংশে এখনো রং করতে বাকি আছে। এরপর কি বলেছে আমাদেরকে, বাড়িটির শতকরা, এবার বাড়িটির যে রং করতে বাকি রয়েছে 4/5 অংশ, এটা শতকরাতে পরিণত করতে হবে, অর্থাৎ পার্সেন্টেজে কত আসবে সেটা বার করতে হবে। অতএব বাড়িটির শতকরা কত পার্সেন্টেজ রং করতে বাকি আছে, রং করতে বাকি কত অংশ আছে, 4/5 তো আছে, এটাকে যদি আমি পার্সেন্টেজে করি তাহলে কি করব, 100 দিয়ে গুণ করব, কারণ আমরা পার্সেন্টেজ বার করব। তাহলে কেটে দাও, কত পার্সেন্টেজ বাকি আছে, তাহলে আমাদের 80% রং করতে বাকি আছে। এখানে বলি আমি কেন 100 দিয়ে গুণ করলাম, যখন আমরা পার্সেন্টেজ বার করি, বার করতে হবে যখন আমাদেরকে পার্সেন্টেজ, তখন আমরা কি করি, 100 দিয়ে গুণ করব। কিন্তু যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তোমাকে অংশতে বার করতে হবে, তখন কি করবে, 100 দিয়ে ভাগ করবে। অর্থাৎ যেখানে আমাদেরকে পার্সেন্টেজের চিহ্ন দেওয়া থাকবে, অংশ বার করতে হবে, সেখানে আমরা 100 দিয়ে ভাগ করব। আর যেখানে, যেমন এখানে দেখো পার্সেন্টেজ বার করতে বলেছে, সেই জন্য কী করেছি, 100 দিয়ে গুণ করেছি। তাহলে আমরা উত্তরটা কি পেয়ে গেলাম, এখনও বাড়িটির 80% কিন্তু আমাকে রং করতে হবে বা বাকি রয়েছে। 3 অঙ্কটা কি বলছে দেখো, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র ছিল। তাহলে নূরজাহানের এখানে মোট সংখ্যা বলে দিয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা এখানে মোট বলে দিয়েছে কতজন, 60 জন। এর মধ্যে কতজন ছাত্রী, 30%। তাহলে ছাত্রছাত্রী থেকে যদি আমি ছাত্রীদের সংখ্যাটা পেয়ে যাই, বলে দেয় আমাকে, তাহলে ওখান থেকে কিন্তু আমরা ছাত্রর সংখ্যাটাও বার করতে পারবো। অঙ্কটা কিভাবে আমরা করব, এখানে তোমাকে বলেই দিয়েছে অঙ্কেতে কি, যে শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন, 60 জন। তাহলে লিখি মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন, 60 জন। আর কি বলেছে, ছাত্রী কতজন আছে, ছাত্রী হচ্ছে 60 জনের 30% আছে। তাহলে 60-এর 30% কত হবে সেটা আমরা বার করে নিই। মোট ছাত্রী আছে কতজন, 60-এর
30%, দেখো এখানে 30% কিন্তু আমাকে বলে দেওয়া আছে, এখানে 30% বলে দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, সংখ্যায় ভগ্নাংশে পরিণত করতে হবে। ভগ্নাংশে পরিণত করলে কি করি আমরা, এই পার্সেন্টেজটাকে তুলে 30কে বসিয়ে দিলাম, পার্সেন্টেজটা তুলে কোথায় কি করব, 100 বসিয়ে দেবো নিচে। তাহলে 30%কে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। এবার আসি কি করব, আমরা এটাকে সিম্পল কাটাকাটি করব। কত পেয়ে গেলাম, 18 জন। তাহলে ছাত্রী 60 জনের মধ্যে 18 জন হচ্ছে ছাত্রী, আর বাকি যে কজন আছে সেগুলো হলো ছাত্র। তাহলে ছাত্র সংখ্যা কত, 60 থেকে যদি আমি 18 জনকে বাদ দিই তাহলে কিন্তু ছাত্র সংখ্যা পেয়ে যাব। ছাত্র সংখ্যা কত হবে, 42 জন। তাহলে বুঝতে পেরেছো নূরজাহানের ক্লাসে কতজন ছাত্র আছে, নূরজাহানের ক্লাসে 42 জন কিন্তু ছাত্র আছে। 4 অঙ্কটা দেখো, 120 কেজি মিশ্র সারে ইউরিয়া ও পটাশিয়ামের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কেজি আছে হিসাব করে দেখি। এখানে মোট সার অর্থাৎ ইউরিয়া আর পটাশিয়াম একসাথে কত আছে, ইউরিয়া প্লাস পটাশিয়াম দুটো মিলিয়ে কত আছে, এই দুটো মিলিয়ে আমার সংখ্যা কত বলেছে, সংখ্যা বলেছে 120 কেজি, তাই তো। তাহলে লিখে নিই আমরা এখানে মোট সারের পরিমাণ কত, 120 কেজি বা কিগ্রা। এর মধ্যে কি বলেছে, এর মধ্যে ইউরিয়া কত পার্সেন্টেজ আছে, ইউরিয়া আছে 60%। তাহলে মোট সারের 120 কিগ্রার 60% কত সেটা যদি আমরা বার করতে পারি তবেই বুঝতে পারবো ইউরিয়ার পরিমাণ কত। অতএব ইউরিয়ার পরিমাণ কত, 120 কেজির মধ্যে কত আছে, 60% আছে। তাহলে 60%টাকে আমরা ভগ্নাংশ আকারে লিখে নেব। কিভাবে লিখব, ওপরে 60 নিচে কত, 100 লিখে ফেলেছি ভগ্নাংশ আকারে। কাটাকাটি করো, 72 কেজি বা কিগ্রা। আর কি, তাহলে 120 কেজির মধ্যে ইউরিয়া কত কেজি আছে, 72 কেজি। আর কি পড়ে রইল আমার, পড়ে রইল পটাশিয়াম। এবার বার করতে হবে আমাকে পটাশিয়াম কত কেজি আছে। পটাশিয়াম কত পার্সেন্টেজ বলেছে, 40%। যেভাবে আমরা ইউরিয়া বার করেছি পটাশিয়ামও কিন্তু সেভাবেই বার করব। তাহলে পটাশিয়ামের পরিমাণ কত, 120 কেজির মধ্যে 40%, 40%কে আমি ভগ্নাংশে প্রকাশ করব, 48 কেজি। তাহলে বুঝতে পেরেছো 120 কেজির মধ্যে মোট সারে 120 কেজির মধ্যে ইউরিয়া আছে 72 কেজি, পটাশিয়াম আছে 48 কেজি। যদি ধরো আমি পটাশিয়ামের পার্সেন্টেজটাকে যদি না বার করতাম তবুও কিন্তু আমি বার করে নিতে পারতাম যে পটাশিয়াম কত আছে। ইউরিয়ার পরিমাণ আমরা পেয়ে গেছিলাম 72 কেজি। মোট সারের পরিমাণ থেকে যদি তুমি 120 থেকে যদি 72 বাদ দিয়ে দিতে তাহলেও কিন্তু আমরা পটাশিয়ামের সেই 48 কেজি পেয়ে যেতাম। এটা তোমাদেরকে বলে দিলাম, করলে করতে পারো, চাইলে করতে পারো, নইলে নাও পারো। তাহলে আমরা কত পেয়ে গেলাম, 120 কেজিতে ইউরিয়া আছে 72 কেজি, পটাশিয়াম আছে 48 কেজি। দেখো 5 অঙ্কটা কি বলেছে, আমরা স্কুলের খাতার
আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি খাতার দাম কত পার্সেন্ট বেড়েছে। তাহলে খাতার দাম আগে কত ছিল? 10 টাকা। সেখান থেকে আগে ছিল 10 টাকা, সেখান থেকে কত বেড়ে গেছে? 12 টাকা। তাহলে এখন দাম ক টাকা বেড়েছে? 2 টাকা বেড়েছে। এবার এই 2 টাকাকে আমরা কিন্তু শতকরাতে প্রকাশ করব। লিখে ফেলি তাহলে আগে। আগে খাতার দাম ছিল 10 টাকা, বর্তমান খাতার দাম 12 টাকা। তাহলে বার করতে হবে খাতার দাম কতটা বেড়েছে। অতএব খাতার দাম বেড়েছে 12 টাকা থেকে 10 টাকাকে বিয়োগ করে দাও, 2 টাকা। এবার এই 2 টাকাটাই কত পার্সেন্টেজ সেটাই আমাদেরকে বার করতে হবে। অতএব খাতার দাম শতকরা, শতকরা মানে পার্সেন্টেজ, শতকরা বেড়েছে। কি বলেছি? এখানে তোমাকে টাকা দেওয়া আছে, পার্সেন্টেজে আমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে গেলে আমরা কি করব? নিয়ে গেলে আমরা কিন্তু 100 দিয়ে গুণ করব। তাহলে 100 দিয়ে গুণ করার আগে তোমাকে জানতে হবে ক টাকা আগে কত ছিল। 10 টাকা যেহেতু ছিল, তাহলে আমরা মূল্য বৃদ্ধিটা কিসের ওপর ধরবো? আগের দামের ওপর ধরবো। তাহলে 2/10 গুণ 100 কত বেড়েছে? 20% দাম কিন্তু এখন বেড়েছে। এবার আসি আমরা নিচে কেন 10টা লিখলাম। আমার খাতার দাম ক টাকা বেড়েছে? 2 টাকা বেড়েছে। এই 2 টাকাটা কিসের ওপর বেড়েছে? আগের দামের ওপর বেড়েছে, তো সেই জন্য আমরা নিচে 10 করলাম। আর 100টা কেন গুণ করলাম? যেহেতু আমরা পার্সেন্টেজে বার করছি তাই 100। কাটাকাটি করে দিলাম, পেয়ে গেলাম 20%। তাহলে বুঝতে পেরেছ খাতার দাম কত পার্সেন্টেজ বেড়েছে? এখন বেড়েছে 20%। 20% বেড়ে এখন বর্তমান দাম কত? 12 টাকা। চলে যাব আমরা 6 অঙ্কে। 6 অঙ্কে কি বলছে দেখো। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। এই অঙ্কটা কিন্তু সেম আগের মতোই অঙ্ক। এখানে আগে দাম কত ছিল? আগে ভাড়া কত ছিল? 4। এখন বেড়েছে কত? এখন বেড়ে হয়ে গেছে 6। তাহলে ক টাকা বেড়েছে? বেড়েছে 2 টাকা। এই 2 টাকাকে আমরা যদি পার্সেন্টেজে বার করি তাহলে বুঝতে পারবো কত পার্সেন্টেজ আমার ভাড়া বেড়েছে। লিখি আগে ভাড়া ছিল, আগে বাস ভাড়া ছিল, তাহলে বাস ভাড়া কত ছিল? 4 টাকা। বর্তমান বাস ভাড়া কত? 6 টাকা। অতএব বাস ভাড়া কত বেড়েছে? 6 থেকে যদি আমরা 4কে বিয়োগ করি তাহলে ক টাকা বাস ভাড়া পেয়েছে? পেয়ে যাব 2 টাকা। এরপর এই 2 টাকাটা কোন ভাড়ার ওপর বেড়েছে? আগের ভাড়ার উপর বেড়েছে। সে কতটা পার্সেন্টেজ বেড়েছে সেটাই আমাদেরকে কিন্তু বার করতে হবে। অতএব বাস ভাড়া শতকরা বেড়েছে কত? 2 টাকা বেড়েছে। কোন টাকার উপর বেড়েছে? আগের ভাড়ার উপর। বর্তমান ভাড়া তো 6 টাকা, আগের ভাড়ার উপর বেড়েছে 2 টাকা, তাই নিচে কত? 4। পার্সেন্টেজ বার করব, তার মানে 100 দিয়ে গুণ। কাটাকাটি করো, হয়ে যাবে 50। কত পার্সেন্টেজ ভাড়া বেড়েছে? 50%। তাহলে এখন বর্তমান যে ভাড়াটা বেড়েছে 6 টাকা, সেটা হচ্ছে 50% ভাড়া কিন্তু আমার এখন বেড়েছে। 7 অঙ্কটা কি বলছে? চিনির দাম বাড়ার জন্য 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন
150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করি। তার মানে কি, আগে আমরা 125 টাকায় যদি এক্স পরিমাণ চিনি কিনতাম, সেই এক্স পরিমাণ চিনি আমাকে এখন কিনতে গেলে কত টাকা দিতে হয়? 150 টাকা। তাহলে কত টাকার দাম বেড়েছে সেটা আগে বার করি। চিনির আগে দাম ছিল কত? 125 টাকা। বর্তমান দাম কত? 150 টাকা। অতএব চিনির দাম কত বেড়েছে? 150 থেকে 125 বিয়োগ করব, কত টাকা বেড়েছে? 25 টাকা। এই 25 টাকাকে শতকরাতে রূপান্তরিত করলে আমরা উত্তরটা পেয়ে যাব। অতএব চিনির দাম শতকরা বেড়েছে কত? 25 টাকা। কোন দামের ওপর? আগের দামের ওপর। আমরা যেহেতু শতকরাতে করব সেজন্য 100 গুণ। এরপর কি করতে হবে? এটাকে কাটাকাটি করো। 125কে 25 দিয়ে ভাগ করলে হবে 5, 5 দিয়ে 100কে ভাগ করলে হবে 20। তাহলে আমরা উত্তর কত পেলাম? 20%। চিনির এখন দাম কত বেড়ে গেছে? 20% চিনির দাম বেড়েছে। তাই আগে যে চিনিটা আমি 125 টাকায় কিনতাম, এখন সেই চিনিটা আমাকে কত টাকায় কিনতে হচ্ছে? 150 টাকায়। 8 অঙ্কটা কি বলেছে? রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? দেখি শেফালি ওই সময়ে রেজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে সেটি দেখি। একদিনে মানে 24 ঘন্টায় শেফালি কত করেছে? শেফালি করেছে 65টি অঙ্ক, আর রেজিনা কত করেছে? 90টি অঙ্ক। তাহলে বেশি কে অঙ্ক করেছে? রেজিনা অঙ্ক করেছে। কটি অঙ্ক বেশি করেছে কি করব? যদি আমরা 90 থেকে 65 বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কটি অঙ্ক বেশি করেছে রোজিনা। লিখে ফেলি তাহলে। রোজিনা অঙ্ক করেছে, কয়টি অঙ্ক করেছে? একদিনে 90টি। শেফালি কটি করেছে? শেফালি সেই জায়গায়, রোজিনা যেখানে 90টি করেছে, শেফালি সেখানে করেছে 65টি। তাহলে রোজিনা কটি বেশি করেছে কি করে বিয়োগ বার করব? বিয়োগ করে দিলে পেয়ে যাব। অতএব রোজিনা কটি অঙ্ক বেশি করেছে? 90 বিয়োগ 65। কটি অঙ্ক বেশি করেছে? 25টি অঙ্ক। এরপর আসি 25টি অঙ্ক শতকরা কত হবে। এই 25টিকে আমি কি করব? শতকরাতে প্রকাশ করব। অতএব রোজিনা শতকরা কটি অঙ্ক বেশি করেছে? 25টি অঙ্ক করেছে। 25টি অঙ্ক করেছে কটির থেকে? যেটা থেকে আমরা বার করব সেইটাকে কিন্তু আমরা সব সময় নিচে লিখি। 25টা বেশি কার থেকে করেছে? শেফালির থেকে করেছে। সেই জন্য শেফালির থেকে করেছে বলে শেফালির অঙ্কের সংখ্যাকে আমি নিচে লিখব। শতকরা বার করতে হবে 100 দিয়ে গুণ। কাটাকাটি করো 5 দিয়ে, 5 13 65, 5 5 25। উত্তর কত পেয়ে যাব আমরা এখানে? 500/13। এটাকে যদি আমরা ভাগ করি, ভাগফল আমরা কত পেয়ে যাব? পূর্ণতে 38 পূর্ণ 7 13। এরপর আমরা চলে আসি শেফালির অংশে। তাহলে বুঝতে পেরেছ রোজিনা কটি অঙ্ক কত পার্সেন্ট বেশি করেছে? 38 পূর্ণ 7 13% অঙ্ক কিন্তু রোজিনা বেশি করেছে।
এবার আসি শেফালির অংশে। শেফালি কত পার্সেন্ট অঙ্ক কম করেছে? শেফালি কটি করেছিল? 65টি। তাহলে শেফালি কটি অঙ্ক কম করেছিল? শেফালি কটি অঙ্ক কম করেছিল তোমার রোজিনার থেকে? সেম, ও করেছিল 25টি অঙ্কই কম করেছিল, কারণ রোজিনা যদি 25টি অঙ্ক বেশি করে তাহলে শেফালি অটোমেটিক 25টা অঙ্ক কম করছে। তাহলে শেফালি 25টি অঙ্ক কম করেছে। কার থেকে? রোজিনার থেকে। অতএব শেফালি শতকরা কটি অঙ্ক কম করেছে? ও করেছে 25টি অঙ্ক কম করেছে। কার থেকে করেছে? রোজিনার থেকে। তাহলে যেটা থেকে করি আমরা সেটাকে নিচে বসাই। কার থেকে করেছে? রোজিনার থেকে 25টি অঙ্ক কম করেছে। কার থেকে? রোজিনার থেকে। সেই জন্য রোজিনারটা নিচে বসালাম। বার করব কি? শতকরা। 100 দিয়ে গুণ। কাটাকাটি করো। এখান থেকে আমরা কত পেয়ে যাব? এটা 250কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, আমরা কিন্তু এটিকেও পূর্ণ সংখ্যা হিসাবেই প্রকাশ করব। 27 পূর্ণ 7-9%। তাহলে বুঝতে পেরেছ, রোজিনা শতকরা 38 পূর্ণ 7-13% অঙ্ক বেশি করেছে। শেফালি 27 পূর্ণ 7-9% অঙ্ক কম করেছে। দেখো 9 অঙ্কটা কি আছে? সুহাসবাবু তার মাসিক আয়ের 66.2% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে? হিসাব করি। প্রথমেই বলি, মাসিক আয়কে কিন্তু আমরা এখানে 100% ধরে নেব। ঠিক আছে? 100%-এর মধ্যে তিনি খরচ করে দিচ্ছেন কত? 66.2%। তিনি যদি 100%-এর মধ্যে 66.2% খরচ করে দেন, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু অ্যামাউন্ট তিনি জমা করছেন। আমরা টোটাল আয়টাকে কত ধরছি? 100%। খরচ করে দিচ্ছেন 66.2%। এই 66.2%টা কত বলে দিয়েছে আমাদেরকে? 3250 টাকা। 3250 টাকাটা যদি 66.2% হয়, 2-3% হয়, তাহলে আমাদেরকে বার করতে হবে 100% কত তিনি মাসের টোটাল কত আয় করছেন। আমরা অঙ্কটাকে কিভাবে লিখতে পারি? চলো লেখা শুরু করি। সুহাসবাবু (66.2%) এটাকে যদি আমরা ভেঙে ফেলি কত হবে? আমরা কত পাবো এখান থেকে? এটাকে আমরা পূর্ণ ভাঙলে পেয়ে যাব 22/3%। কিভাবে ভাঙা হয় তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওর প্রথমেও বলেছি, তোমরা কিন্তু দেখে নেবে। এবার আসি, সুহাসবাবু 22/3%। সুহাসবাবুর মাসিক আয়ের 22/3% মানে কত বলেছে এখানে? 3250 টাকা। আমরা লিখব কিভাবে? 22 সুহাসবাবুর 200 মাসিক আয় সমান কত? 3250 টাকা। এটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে তিনি যে টাকাটা খরচ করছেন সেটাই কিন্তু 200/3%। এখানে আমরা কোন পদ্ধতি লাগাচ্ছি? ঐকিক পদ্ধতি। তাহলে 1% মাসিক আয় মানে কত? 3250/22/3। বার করতে হবে আমাদেরকে টোটাল পার্সেন্টেজ কত? 100। তাহলে 100% মাসিক আয় মানে কত? নিশ্চয়ই বেশি হবে। 3 × 100। আমরা যখন
3250, এটাকে নিচেরটাকে ভগ্নাংশ আকারে লিখি, 3টা চলে যায় আমাদের ওপরে, নিচে 200 ইন্টু 100, কাটাকাটি করো, নিচে 2, ওপরে আমরা কত পেয়ে যাব, 3250কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 2 1 2, 1 2, 6 2 12, 5 2 2 4, 1 0 5, অর্থাৎ 1625 টাকা। এটাকে কত দিয়ে গুণ হবে, 3 দিয়ে। 3 দিয়ে গুণ করলে আমরা কত পেয়ে যাব, এখান থেকে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত পেয়ে যাব, 4875 টাকা। তাহলে বুঝতে পেরেছো সুহাস বাবুর মাসিক আয় কত, 4875 টাকা। সুহাস বাবুর 100% আয় কত, 4875 টাকা। তিনি এই 4875 টাকারই যখন 66.2% ব্যয় করছেন, তার মানে কত ব্যয় করছেন, 3250 টাকা। আমাদেরকে প্রশ্নে জানতে চেয়েছে তার 100% আয় কত, অর্থাৎ তার মাসিক টোটাল তিনি কত আয় করেন, তার টোটাল আয় হচ্ছে 4875 টাকা। 10 অঙ্কটা কি বলেছে, নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং আর 40% ঘরে হলুদ রং পায়। প্রথমে তোমরা গুনে নাও কটি ঘর আছে। দেখো মোট ঘর আছে, আমি এখানে অঙ্কটা করে দিচ্ছি, রংটা তোমরা করে নেবে। মোট ঘর কতগুলো আছে, 20টি। কটি ঘরে লাল রং করতে বলেছে, 10% ঘরে, তাহলে 20টির 10% কত হবে, 10% ঘরে লাল রং করি, তাহলে 20টি ঘরের 10% মানে কত, 20 এর 10%, 20 এর মানে গুণ 10%, 10 2। কটি ঘরে লাল রং করব, 2টি ঘরে। আর বাকি 40% ঘরে কি বলেছে, হলুদ রং করতে, তাহলে 20টি ঘরের 40% মানে কত হবে, 20টি ঘরের 20 ইন্টু কত, 40% ঘরে আমাকে হলুদ রং করতে বলেছে। তাহলে নিচের 20টি ঘরের 10% মানে 20টি ঘরের 10% মানে কত, 2টি ঘরে লাল রং করবে, আর 20টি ঘরের 40% মানে কত, 8টি ঘরে হলুদ রং করবে। তাহলে আজকে আমরা শেষ করে ফেলেছি কোষে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, এগিয়ে নিয়ে চলো আমার চ্যানেলটিকে। এবং আমরা এরপরে ফিরে আসবো 1.3 নিয়ে। অবশ্যই দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।